আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই তো সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে আরকি ফ্রেশ হয়ে তারপর বাচ্চাদেরকে কিছু খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিলাম। এরপর চলে আসছি ব্যালকনিতে। আর ব্যালকনিতে আসার পরপরই দেখতে পেলাম যে মাঠ ভরা এবং উঠোন ভরা শুধু ধানে আরকি। যাই হোক, এখন যেহেতু ধানের সময় চলে এসেছে তাই কিন্তু সবাই হচ্ছে ধান রোদে দিয়েছে। আর এখানে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করতেছিল। তো আমার মেয়ে হচ্ছে ব্যালকনিতে থেকে আরকি দেখেই সেও পাগল হয়ে আছিল যে নিচে যাবে। যাই হোক, পরে আমি এখানে সকালের নাস্তায় আরকি রুটি আর গরুর মাংস দিয়ে খাইতেছিলাম, ভালোই লাগছিল। আর মেয়ে হচ্ছে আমার পাশে বসে আরকি দুল খাইতেছিল আর অনেক গল্প করছিল। যেহেতু সকালবেলা তাই আমি দিতেছিলাম না, যেহেতু নিচেও হচ্ছে ধান রোদে দিয়ে রেখেছে। তো সেজন্যই আরকি। তো বাচ্চারা তো এরকমই, যেটা হচ্ছে ধরা যাবে না সেটাই ওরা ধরবে। তো সেজন্যই আরকি। তো নিচেও বাচ্চারা এগুলি করতেছিল, দুষ্টুমি করছিল। তো সেজন্যই আমি ওকে আর দিতেছিলাম না আরকি। তো যাই হোক, এখানে আমি সকালের নাস্তাটা মজা করে খেয়ে নিতেছিলাম। তো এরই মাঝে ছেলেকে নেবুলাইজও কিন্তু করিয়ে দিয়েছি। তো ছেলের অবস্থাটা এখনও কিন্তু খারাপই আছে। যাই হোক, ছেলের অবস্থা খারাপ শুনে গতকালকের ভিডিও দেখে অনেক আপু ভাইয়ারা দোয়া করেছেন। আপনাদের জন্য অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তো ইউটিউব প্ল্যাটফর্মে এসে আরকি বুঝতে পেরেছি। আর এখানে আসার পর কাজ করার পরেই কিন্তু অনেক নতুন বন্ধু পেয়েছি। যাই হোক, তো এরকমই সবাই সবাইকে ভালোবাসা দিয়ে যাবেন। আমিও চেষ্টা করি মানে সবার ভিডিও দেখার, আপনারাও চেষ্টা করবেন। তো এদিকে আমার মেয়ে আবার বলতেছিল যে বিছানাটা ঝেড়ে নিবে আরকি। তো আমি বলতেছিলাম, ঠিক আছে তুমি ঝেড়ে নাও। যেহেতু বিছানাটা গুছানোই ছিল, তার ইচ্ছে হলো আরকি বড়দের মতো করে বিছানা ঝেড়ে নিবে। যাই হোক, পরে দুপুরবেলা আরকি মা যেহেতু জলপাই কাটতেছিল, তো সেটা দেখে আমার একটু জলপাই খেতে ইচ্ছে হলো। তাই আমি এখানে ধনিয়া পাতা দিয়ে লবণ মরিচ করে নিয়ে বসে পড়েছি আরকি, জলপাই খাবো। যাই হোক, এখানে মেয়ে বসে অনেক কিছুই বলতেছিল। তো আমি তার প্রশ্নের উত্তরগুলো দিতেছিলাম আর জলপাই খাইতেছিলাম। যাই হোক, মানে এত ছোট একটা জলপাই বেছে নিয়েছি, তারপরেও অনেক টক লাগতেছিল। মানে আগে কিন্তু অনেক জলপাই খেতে পারতাম, এখন আর খেতে পারি না। তো দেখলেই ইচ্ছে হয়, তারপরে এই যে দাঁত যে টক হয়ে যায় সেই কারণে আর খাওয়া হয় না আরকি। যাই হোক, আজকে খাইতেছিলাম হঠাৎ করে, ভালোই লাগছিল। আর শীতকালের এই দেশি ধনিয়া পাতা দিয়ে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো মজা করেই খাইতেছিলাম। যারা এ পর্যন্ত ভিডিও দেখতে দেখতে চলে এসেছেন এবং লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তো আপনাদেরকে মনে করিয়ে দিলাম। তো যারা এখনও দেখা শুরু করেনি তারা শুরু থেকেই লাইক দিয়ে জয়েন হয়ে যাবেন। তো কেউ হচ্ছে ভুলে লাইকটা না দিয়ে বেরিয়ে পড়বেন না। তো আপনাদের একটা লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সহায়তা করবে। তো এদিকে হচ্ছে মা আবার বাচ্চাদের জন্য দুপুরে হচ্ছে সবজি খিচুড়ি রান্না করে নিয়েছিল। যেহেতু ছেলে কোনো কিছুই খেতে পারতেছিল না আর দানা দানা খাবার তো একদমই খেতে পারতেছিল না। তো সেজন্যই আরকি মা এই খিচুড়িটা রান্না করে নিয়েছিল। তো মেয়েকে বলতেছিলাম যে তুমি একটু মুখে দাও। সে হচ্ছে দিবে না, একটু একটু মুখে দিতেছিল, পরে রেখে দিয়েছে। যাই হোক, পরে আমি ছেলেকে খাইয়ে দিয়েছি। এদিকে মা আবার দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছে। তো আজকে দুপুরে হচ্ছে মা এখানে এই তো পুঁইশাক কেটে নিয়েছে আর একপাশে হচ্ছে লাল শাক ভাজি করে নিতেছিল। তো পুঁইশাকের তরকারি রান্না করবে আর এই শাকগুলো হচ্ছে আমাদের গাছের আরকি। যাই হোক, আর গাছেরগুলো না বাজারেরগুলো থেকে খেতে বেশ মজার হয়। তো শাক ভাজি করা হোক বা তরকারি হোক সবভাবেই ভালো লাগে। যেহেতু লাল শাক রান্না করতেছিল তাই আরকি আজকে হচ্ছে পুঁইশাক দিয়ে তরকারি রান্না করে নিবে। যেহেতু ২ টা শাক ভাজি করলেই খাওয়া হবে না, তো সেজন্যই আরকি। যাই হোক, এদিকে আবার মা হচ্ছে এই তো জলপাইয়ের টক রান্না করতেছিল। তো ট্যাংরা মাছ দিয়ে আরকি জলপাইয়ের টক রান্না করে নিতেছিল দুপুরবেলা। আর এই টকটা না, মায়ের হাতের এই টক রান্নাটা খেতে খুবই মজার হয়। তো একদমই অসাধারণ। যাই হোক, আমি একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। তো মা হচ্ছে আরকি ১ম এ তো কষিয়ে নিয়ে তারপরে এখানেই তো জলপাইটা দিয়ে দিল। মানে মসলাগুলো দিয়ে তো ১ম এ কষিয়ে নিয়েছে। এরপর জলপাই দিয়ে রান্নাটা করে নিয়েছে। যাই হোক, টক রান্নাটা দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। তো আমি তো আর বসে থাকতে পারলাম না টক দেখে। তো এখানে ফ্রেশ হয়ে আমি চলে আসছি দুপুরের খাবারটা খেতে। আর মা এত মজা করে টকগুলো রান্না করে, না খেয়েই পারা যায় না। আর মায়ের হাতের প্রত্যেকটা টক রান্নাই খেতে খুবই মজার হয়। তো এমনিতে হচ্ছে আমি টক খেতে পারি না বর্তমানে, কিন্তু টক রান্না করলে সেটা খেতে ভালোই লাগে। যাই হোক, খুবই মজা করে দুপুরের খাবারটা খেয়ে নিতেছিলাম। আর যেহেতু দেশি মাছ দিয়ে হচ্ছে রান্নাটা করে নিয়েছে, তাই আরও বেশি টেস্ট হয়েছে আরকি এই রান্নাটা। যাই হোক, পরে আর কোনো কিছুই ক্যাপচার করা হয়নি। তো একদম সন্ধ্যার দিকে আরকি। তো সন্ধ্যায় মা হচ্ছে এই শীতকালে যেহেতু কলা আনলে কিন্তু খাওয়া হয় না, বাচ্চারাও যেহেতু শরীর অসুস্থ তাই আরকি। তো সেজন্য হচ্ছে কলাগুলো পচন ধরার আগে মা এখানে হচ্ছে কলার পিঠা বানিয়ে নিবে। তো সেজন্যই আরকি সেটার একটা ডো তৈরি করে নিতেছিল।
তো কলার পিঠা বানাবে আর শীতকালের সন্ধ্যার মুহূর্তে যদি এই পিঠা হয় আর কি বলবো, একদমই জমে যায় কিন্তু। তো এদিকে মা হচ্ছে তেলটাকে গরম করে নিয়েছে, তো এরপর হচ্ছে আর কি একে একে পিঠাগুলো দিয়ে দিবে। তো এভাবে হচ্ছে আর কি পিঠাগুলো বানিয়ে নিবে। আর শীতকাল যেহেতু গরম গরম পিঠাগুলো খেতে কিন্তু বেশ মজা লাগে। তো যারা যারা আমার মতো এরকম পিঠা খেতে পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো একদিকে তো মা পিঠা বানিয়ে নিতেছে আর আরেকদিকে হচ্ছে চা বানিয়ে নিয়েছে। তো যাই হোক সবাই মিলে বসে পড়েছি আর কি চা বিস্কুট খেতে। তো চা বিস্কুট খেয়ে হচ্ছে আর কি গরম গরম কলার পিঠা খাবো। তো পিঠাগুলো আস্তে আস্তে একটু ঠান্ডা হোক, একদম বেশি গরম তো আর খাওয়া যায় না। যাই হোক, আর সন্ধ্যার এই মুহূর্তে চা না খেলে একদম ভালো লাগে না, যেহেতু একদম এখন শীতকাল চলেই এসেছে আর শীতও বেশ ভালোই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন ছাড়াকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। সবাই সাথেই থাকবেন, সাপোর্ট করে যাবেন। আর এই তো দেখতেই পারতেছেন কলার পিঠার ফাইনাল লুক। তো যাই হোক সবাই খুবই মজা করে খাইতেছিলাম আর কি। আর বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন এবং বাবার জন্য দোয়া করবেন যেন তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর বাচ্চাদের অসুস্থতার কারণেই কিন্তু মন মেজাজ তেমন ভালো থাকে না। যাই হোক, তারপরে যতটুকু পেরেছি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো বাচ্চাদের অসুস্থতার কারণে হচ্ছে আপনাদের ভিডিও দেখতে আমার একটু লেট হয়ে যাচ্ছে। একদম টাইম মতো হচ্ছে দেখতে পারতেছি না। তারপরে চেষ্টা করি দেখার। তো সবাই সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।